কলকাতায় এক চিকিৎসক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে উত্তাল গোটা ভারত। যখন কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, তখন দেশটিতে আবারও সামনে এলো বাসের মধ্যে দলবদ্ধ ধর্ষণের বীভৎস ঘটনা। সম্প্রতি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে একটি পাবলিক বাসের মধ্যে এক নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত 13 আগস্ট রাতে ওই বালিকা মোরাদাবাদ থেকে দেরাদুনের আন্তঃরাজ্য বাস টার্মিনালে পৌঁছায়। সেখানেই দলবদ্ধ ধর্ষণের শিকার হয় মেয়েটি। সে পাঞ্জাবের বাসিন্দা। এ ঘটনার 4 দিন পর গত 17 আগস্ট এ বিষয়ে একটি মামলা নথি করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত সপ্তাহে কলকাতার আরজি কর মেডিকেল কলেজে দায়িত্বরত অবস্থায় ধর্ষণ ও হত্যার শিকার হন মৌমিতা দেবনাথ নামে এক চিকিৎসক। গত 8 আগস্ট রাতে টানা 36 ঘন্টা অনকল ডিউটিতে ছিলেন ওই তরুণী। রাতে খাবার খেয়ে 4 তলার পালমোনোলজি বিভাগের সেমিনার হলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যান তিনি। পরের দিন সকালে জুনিয়র সহকর্মীরা ওই হলের ভেতরেই তার অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখেন। জানা যায়, মৌমিতা দেবনাথকে পাশবিক নির্যাতন ও ধর্ষণের পর খুন করা হয়। এই ঘটনায় গত বুধবার রাতভর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। কলকাতার পুরো পশ্চিমবঙ্গে রাতভর এমন বিক্ষোভের ঘটনা এর আগে কেউ দেখেনি।